অনাথবাবু সেই রাতে। সেদিন ছিল ঘুটঘুটে অমাবস্যার রাত। আমি আর আমার 3 বন্ধু আকাশ, সুমিত আর রাহুল পাহাড়ের কোল ঘেঁষে এক নির্জন রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে ফিরছিলাম। রাত তখন প্রায় 1:30। দুপাশে ঘন জঙ্গল আর মাঝখানে সরু পিচ রাস্তা। কুয়াশা এত বেড়ে গিয়েছিল যে গাড়ির হেডলাইটেও সামনের কিছু দেখা যাচ্ছিল না। হঠাৎ আমরা বুঝতে পারলাম যে আমরা পথ হারিয়ে ফেলেছি। ফোনেও নেটওয়ার্ক নেই। ঠিক তখনই রাস্তার ধারে এক বৃদ্ধকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। তার এক হাতে একটা পুরনো লণ্ঠন, অন্য হাতে মোটা লাঠি। লণ্ঠনের ম্লান আলোয় তার গম্ভীর মুখটা দেখা যাচ্ছিল। কাছে যেতেই বৃদ্ধ গম্ভীর গলায় চেঁচিয়ে বললেন, থাম, সামনে আর যাস না, ফিরে যা। আকাশ ভাবল লোকটা নির্ঘাত পাগল। সে ভিড় করে বলল, বুজুর্গি করার আর জায়গা পাননি? এই বলে বৃদ্ধের কথা অগ্রাহ্য করেই আকাশ জোরে গাড়ি চালিয়ে তাকে পাশ কাটিয়ে চলে গেল। কিছু দূর যেতেই হঠাৎ চোখের পলকে সামনের রাস্তাটায় যেন শেষ হয়ে গেল। আকাশ সজোরে ব্রেক কষল। গাড়ি যখন থামলো, আমরা আতঙ্কে জমে গেলাম। গাড়ির সামনের 2 চাকা রাস্তার বাইরে শূন্যে ঝুলছে। নিচে গভীর অন্ধকার খাদ। সামান্য নড়াচড়া করলেই গাড়ি নিচে পড়ে টুকরো টুকরো হয়ে যাবে। আমরা যখন মৃত্যুর প্রহর গুনছি, ঠিক তখনই কুয়াশার ভেতর থেকে সেই বৃদ্ধ আবার বেরিয়ে এলেন। বৃদ্ধ এবার কোনো কথা বললেন না। তিনি খাদের একদম কিনারায় গিয়ে দাঁড়ালেন। হঠাৎ এক অদ্ভুত কাণ্ড ঘটল। দেখলাম বৃদ্ধের হাত থেকে লণ্ঠন আর লাঠিটা নিজে থেকেই বাতাসে ভেসে উঠল। শূন্যে ভাসমান সেই লণ্ঠন থেকে এক তীব্র আলো বের হতে লাগলো। আমাদের ভারী গাড়িটা কোনো এক অদৃশ্য শক্তিতে পেছনের দিকে সরে আসতে শুরু করলো। কেউ যেন নিপুণ হাতে গাড়িটাকে টেনে নিরাপদ জায়গায় বসিয়ে দিল। গাড়িটি রাস্তায় স্থির হতেই দেখলাম সেই ভাসমান লণ্ঠন আর বৃদ্ধ মুহূর্তের মধ্যে কুয়াশায় মিলিয়ে গেলেন। কিছুক্ষণ পর আমরা হাইওয়ের ধারের একটা চায়ের দোকানে পৌঁছলাম। আমাদের ফ্যাকাশে মুখ দেখে দোকানি সব শুনে বলল, আপনারা আজ যাকে দেখেছেন তিনি ছিলেন এই এলাকার সেই দয়ালু অনাথবাবু। দোকানি বলতে লাগলো, 20 বছর আগে এই অমাবস্যার রাতেই ওখানকার ব্রিজটা ভেঙে পড়েছিল। অনাথবাবু লণ্ঠন হাতে ওই রাস্তা দিয়েই যাচ্ছিলেন। এক বেপরোয়া গাড়ি তাকে ধাক্কা মেরে খাদে ফেলে দেয়। সেই থেকে আজও যখনই কোনো গাড়ি বিপদে পড়ে, অনাথবাবুর আত্মা লণ্ঠন হাতে ফিরে আসে মানুষকে বাঁচাতে। বাড়ি ফেরার পথে আমাদের কারো মুখে কোনো কথা ছিল না। শুধু মনে হচ্ছিল অনাথবাবু না থাকলে আজ আমাদের কারো বেঁচে ফেরা হতো না।